কিন্তু ছাত্রদলের প্রতি আমাদের যে প্রেম, যে ভালোবাসা, আমার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা ছাত্রদলের মাধ্যমে, এই ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক একদিন হব, এই স্বপ্নে কিন্তু আমি ছাত্রদলকে বেছে নিয়েছি। দেখুন যে দীর্ঘ 2.5 মাস পরে আমার সাময়িক যে অব্যাহতি সেটি আজ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু গত 2.5 মাসে কিন্তু আমি কখনো অনুভব হয়নি, আমার ভিতর অনুভূত হয়নি যে আমার পদটি সাময়িকভাবে অব্যাহতি দেওয়া। কেননা আমি যখনই হলে গিয়েছি, আমার হলের শিক্ষার্থীরা, বিশেষ করে সংগঠনের নেতাকর্মীরা, তারা কিন্তু সবসময় আমার পাশে ছিল। সবসময় আমাকে মানসিকভাবে তারা সমর্থন দিয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে সকল কার্যক্রমে আমি ছিলাম। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইকে। তিনি কিন্তু আমাকে কেন্দ্রীয় ছাত্রদল অব্যাহতি দিলেও তিনি কিন্তু সবসময় আমাকে গাইডেন্স দিয়েছে যে কীভাবে দলীয় শৃঙ্খলা সবসময় রক্ষা করা যায়, কীভাবে আমি দলীয় সকল কর্মসূচিতে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি, কীভাবে আমার পথ চলা আরও সুন্দর হতে পারে। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আর তার থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই আমার দলের সকল স্তরের নেতাকর্মীকে, যারা আমার উপর আস্থা রেখেছিল, যারা সবসময় আমাকে কখনো অনুভূত হতে দেয়নি যে আমার পথটি নেই। বরং দেখুন, আমার জসীমউদ্দিন হল ছাত্রদল আহ্বায়ক পদ ছিল না, কিন্তু আমার জসীমউদ্দিন হলে কিন্তু এই 2.5 মাসে 2টি কর্মসূচি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষিত। সেখানে কিন্তু তারা আমি যেতে চাইনি এক প্রকার, মানে আমি গিয়েছি কর্মী হিসেবে, কিন্তু তারা আমাকে সেখানে আহ্বায়কের সম্মান দিয়েই সেই কর্মসূচিতে রেখেছে। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমি বিশ্বাস করি যে দেখুন, আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল, মানে দলের সকল কার্যক্রমে আমি ছিলাম, কিন্তু শুধু দায়িত্বটুকু ছিল না বা পদটুকু ছিল না। আমি মনে করি এই পদ হলো একটি অলংকার মাত্র, কিন্তু ছাত্রদলের প্রতি আমাদের যে প্রেম, যে ভালোবাসা, আমার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা ছাত্রদলের মাধ্যমে, এই ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক একদিন হব, এই স্বপ্নে কিন্তু আমি ছাত্রদলকে বেছে নিয়েছি বা ছাত্রদের নেতৃত্ব দিব এই স্বপ্নে। সুতরাং ছাত্রদল থেকে কিন্তু আমাকে এই পদ থাকুক বা না থাকুক, আমাকে কিন্তু দূরে রাখা যাবে না। বরং আমার মনে হয়েছে যে এই অব্যাহতি পাওয়ার পর ছাত্রদলের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়েছে, সংগঠনের প্রতি আমার আরও দায়িত্ববোধ বেড়েছে। এবং এটাকে আমি একটা লেসন হিসেবে নিয়েছিলাম, যে লেসনে আমি বুঝলাম যে আমার কর্মীদের সাথে কীরকম ব্যবহার করা যাবে, কর্মীদের কীরকম অনুভূত হয় তাদের যখন পদ থাকে না। সুতরাং আমার মনে হয়েছে এটি একটি লেসন ছিল আমার লাইফের, এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু আমার ছাত্রদলে দেওয়ার আছে। যারা রাজনীতি করি প্রত্যেকের একটি এইম থাকে, প্রত্যেকের একটি লক্ষ্য থাকে, প্রত্যেকের ইচ্ছা থাকে। সুতরাং একজন ছাত্রদলের কর্মী হিসেবে, বিশেষ করে আমি ক্লাস 5-6 থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, সুতরাং আমার কিন্তু একটি ইচ্ছাশক্তি রয়েছেই যে সবসময় স্বপ্ন দেখি যে আমি এই সংগঠনের শীর্ষ পদে যাব, শীর্ষ পদের দায়িত্বটি আমি অর্পিত হবে এবং আমি সারা বাংলাদেশের ছাত্র দলের নেতৃবৃন্দকে আমি নেতৃত্ব দিব। এই ধরনের একটি ইচ্ছা কিন্তু আমার রয়েছে। সুতরাং দল আমাকে যেখানে মূল্যায়ন করবে সেখানে আপনারা আমাকে দেখতে পাবেন। এটা তো দলীয় একটি ইন্টারনাল বিষয়। তার থেকে বড় কথা, দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা যদি মনে করে কোনো নেতা বা কর্মী দ্বারা শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, তারা কিন্তু তাকে শোকজ করতে পারে। অর্থাৎ গঠনতন্ত্র মোতাবেক তা আমাকে শোকজ করেছে এবং গঠনতন্ত্রকে ধারণ করে আমি কিন্তু আমার শোকজের জবাব দিয়েছি আমার সংগঠনের প্রতি সম্মান দেখিয়ে। এরপর আমার জবাবটি যখন প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মনোপুত হয়নি বা সন্তোষজনক হয়নি, তারা সেই ক্ষেত্রে আমার ব্যাপারে একটি আপনার সাময়িক অব্যাহতি দিয়েছে, অর্থাৎ একটি শাস্তির আওতায় এনেছিল। এর বাইরে আমি আর কিছুই জানি না এই ব্যাপারে। মনে হয় এমন নেতৃত্বদের হাতে দায়িত্ব যাওয়া উচিত যাদের রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পূর্বে সংগ্রামী ইতিহাস এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মকাণ্ডের ইতিহাস, ঐতিহ্য এবং আপনার শিক্ষার্থীদের পালসকে যারা ধারণ করতে পারে, যারা শিক্ষার্থীদের মনোবলকে ধারণ করতে পারবে এবং সে অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করতে পারবে, যারা শিক্ষার্থীদের বিপদে আপদে সবসময় পাশে থাকতে পারবে একজন ছাত্রনেতা হিসেবে, আমার মনে হয় তাদেরকেই আপনার নেতৃত্বে আনা উচিত।